বর্তমান বিশ্বের সবচেয়ে আলোকিত ও বিতর্কিত রাজনৈতিক নেতাদের একজন হলেন কিম জং উন, যিনি উত্তর কোরিয়ার শাসক হিসেবে পরিচিত, যার নাম শুনলেই বিশ্বের প্রভাবশালী নেতাদের মধ্যেও অস্থিরতা আর চিন্তার চাপ দেখা দেয়। যাকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতির প্রতিটি টেবিলে থাকে সতর্ক দৃষ্টি। এমনকি যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি দেশও কখনোই কিমকে তাদের টার্গেটের তালিকায় রাখে না। আজকের ভিডিওতে আপনারা জানবেন কিমকে কেন সবাই এত ভয় পায়, যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো কেন এই একজনের সামনে থমকে দাঁড়ায়, তার কাছে কি এমন অস্ত্র বা কৌশল আছে যার সামনে পুরো বিশ্ব একেবারে শীতল হয়ে যায়। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কিমের জন্ম 1984 সালে। তিনি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের নাতি। 2011 সালে তার বাবা কিম জং ইল এর মৃত্যুর পর মাত্র 27 বছর বয়সেই তিনি ক্ষমতায় আরোহণ করেন। ক্ষমতায় এসেই তিনি উত্তর কোরিয়ার সেনাবাহিনী, সরকার ও পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণ নেন। এরপর থেকেই তিনি উত্তর কোরিয়াকে এমন অবস্থানে নিয়ে গেছেন যার রাজ্যে প্রবেশ তো দূরের কথা, কেউ ফিরে তাকানোর সাহসও করে না। সম্প্রতি মহাকাশ থেকে তোলা একটি ছবিতে দেখা যায় এক অবাক করা দৃশ্য। ছবিতে থাকা দক্ষিণ কোরিয়া আর চীন জ্বলজ্বল করছে অসংখ্য আলোয়, যেন রাতের শহরগুলো জীবন্ত। আর মাঝখানে থাকা উত্তর কোরিয়া পুরোটাই অন্ধকারে নিমজ্জিত। দেখে মনে হচ্ছে পৃথিবীর বাইরে থাকা এক বিচ্ছিন্ন দ্বীপ। এই অন্ধকার বা বিচ্ছিন্ন করার কৌশলকে বলা হয় ইনফরমেশন ব্ল্যাকআউট, যা মূলত মানুষের কাছ থেকে আসল সত্য বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন লুকাতে ব্যবহার করা হয়। সাধারণভাবে আমরা চাইলে যে কোনো মুহূর্তেই ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রল বা ইউটিউব ভিডিও দেখতে পারি, কিন্তু উত্তর কোরিয়ার মানুষ জানে না দেশের বাইরে কি হচ্ছে। সেখানে ইন্টারনেট মানে সরকারের তৈরি 28টি ওয়েবসাইট, এবং সিনেমা মানেই কিম পরিবারের গল্প, আর ফেসবুক, ইউটিউব ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ, যার ফলে সাধারণ মানুষ বহির্বিশ্ব থেকে বঞ্চিত। সব মিলিয়ে এটি একটি ইনফরমেশন কন্ট্রোল সিস্টেম, যেখানে মানুষ যা দেখে বা শোনে সবই নির্ধারিত। এই পরিবেশে মূলত কিমকে বিশ্বের অন্যান্য শাসকদের থেকে আলাদা করে রেখেছে। শুধু তথ্য গোপন করে তো আর পুরো বিশ্বকে ভীত রাখা যায় না, এবং তা কখনোই সম্ভব নয়। কিম ভালো করেই জানেন যে এই পৃথিবীকে ভীত রাখতে হলে সবচেয়ে বড় শক্তি হলো সামরিক সক্ষমতা। আর সেই কারণেই নিজের অবস্থানকে শক্ত করতে তিনি গড়ে তুলেছেন এক বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার, যা তার সবচেয়ে বড় কৌশলগত শক্তি হিসেবে কাজ করে। তার কাছে থাকা আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সরাসরি আমেরিকায় হামলা করতে সক্ষম, যার সর্বোচ্চ পাল্লা 15,000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর এখানেই মূল ভয়টা শুরু হয়। কিমকে ধরতে যাওয়া মানে শুধু একজন মানুষকে ধরার চেষ্টা নয়, বরং পারমাণবিক যুদ্ধে নিজেদের জড়ানো। একটা ভুল সিদ্ধান্ত আর তার ফল হতে পারে লাখো মানুষের মৃত্যু। এই ঝুঁকি কি আমেরিকা বা অন্য কেউ নিতে চাইবে? এছাড়াও তার বন্ধু দেশ মাত্র দুইটি, আর দেশ দুইটি সাধারণ কোনো রাষ্ট্র নয়, চীন এবং রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়ার জন্য কিম প্রায় 12,000 সৈন্য পাঠিয়েছিলেন। অপরদিকে চীন ভৌগোলিকভাবে উত্তর কোরিয়া সীমান্তে অবস্থিত, ফলে আমেরিকা যদি কখনো উত্তর কোরিয়ায় ঘাঁটি স্থাপন কিংবা সামরিক অভিযান শুরু করে, চীন বা রাশিয়া কেউ চুপ থাকবে না। এছাড়াও কিম এখন শুধু পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধ নয়, তিনি এখন কাজ করছেন হাইপারসনিক মিসাইল ও স্পাই স্যাটেলাইট নিয়ে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই দেশটি যুগের পর যুগ আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকার পরেও কিভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক কর্মসূচি চালাচ্ছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।